হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 4-5 ঘন্টা আগে আমি একটি ভিডিও পাই আমার মেসেজে। ভিডিওটি আমাকে পাঠিয়েছে জাকি। আপনারা সবাই জাকিকে চিনেন, জাকি লাভ। সো জাকি আমাকে ভিডিওটি পাঠিয়ে বলে যে বন্ধু, ভিডিওটি একবার দেখ, অ্যান্ড সিন্স তোর রোস্টিং ভিডিওস গুলো অনেক হিট হচ্ছে, তুই ভালো কিছু করছিস, আমি চাই যে তুই এই ব্যাপারটা নিয়ে কিছু বল। আমি ভিডিওটি দেখি। ভিডিওটি দেখার পরে ফার্স্টে একটু খারাপ লাগে, দেন আমি আবার দেখি, দেন আমি আবার টোটাল 5 টাইমস আমি ভিডিওটি দেখি। দেখার পরে আমার কাছে খুবই খটকা লাগে। তখন আমি জাকিকে বলি, জাকি, ভিডিওটা যে দেখলাম আমার কাছে তো সুবিধার মনে হচ্ছে না, কেমন একটু খটকা লাগছে। তখন আমাকে জাকিও সেম কথাটাই বলে যে আসলেই আমার কাছেও খটকা লাগছে। সো যেই ভিডিওটি নিয়ে আমি কথা বলছি সেই ভিডিওটি হচ্ছে এটি। আমার বাবার নাম ফরিদুদ্দিন আহমেদ, ইন্ডিয়ানের ডিরেক্টর, মিরপুর ইন্ডিয়ানের ডিরেক্টর, এক্সবিকের সাথে রিলেটেড। উনি আমাকে ছোটবেলা থেকে অনেক মাসে উঠতে বসতে গালিগালাজ করছে, খানকি মাগি বেশ্যা সব বলে গালিগালাজ করছে। ইভেন এত বাজেভাবে মারছে, সে একবার আমার গলা গলা কালা দিয়ে ধরছে, আমি মরে যাইতাম। ক্লাস ফাইভে একদিন দুপুরবেলা আমার মা আমাকে বলছে আজকে তোমার আব্বু গোসল করে দিবে, কারণ আমার বাবা আমার মাকে বলছিল যে সে আমাকে গোসল করে দিবে। ওয়াশরুমে যাওয়ার পর সে নিজে আমার কাপড় খুঁজে গোসল করার সময় আমার বডির ইচ এন্ড এভরি পার্ট সে টাচ করছে, একটা পার্টও বাদ দেয় নাই যে সে টাচ করে নাই। আমার মাকে যখন আমি জিনিসটা বলছি, আমার মা বলছে যে বাবাই তো গোসল করাতেই পারে, আমি নিতে পারি না এই জিনিসটা। আমার বাবাকে আমি বাবার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতে পারি না, কখনো কথা পর্যন্ত বলতে পারি না। আমার এতটা ঘৃণা লাগতো। বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করে বের হয়ে যাও, তোমার জন্য আমরা শান্তি থাকতে পারছি না। 2016-তে আমাকে স্যান্ডেল দিয়ে মারছিল। আমাকে খাওয়ার সময় পর্যন্ত গালি দিত, আমাকে খাওয়ার সময় পর্যন্ত বলতো তুই তো বেশ দিত ভাঙি। ইভেন সে আমাকে এটাও বলছে যে আমার ঘরে দরজা খুলে নিয়ে গেছে। আমার ঘরে কোনো দরজা ছিল না ওই দিন। 2017-র 13 তারিখে না 14 তারিখে আমি শুয়েছিলাম, আমার মাইগ্রেনের প্রবলেম আছে। আমার পরের দিন এক্সাম, ভাবছি হ্যাঁ 3টা বাজে উঠে পড়তে বসবো। সে নামাজ পড়ে আসছে, এসে আমার রুমের দরজা খুলে নিয়ে গেছে। আমি কিছু বলি নাই। 2012 থেকে আমার রুমে কোনো লক ছিল না, কোনো ছিটকিনি ছিল না। যে কেউ আসতে পারতো, যে কেউ যাইতে পারতো। রাতের বেলা আমি দরজাটা লাগাইছি। লাগানোর পরে রাতের বেলা আমার বাবা আসছে। বাবা এসে বলতেছে দরজাটা কে লাগাইছে? আমার মা বলে ওই লাগাইছে। সে আমাকে বলছে যে এটা সালিশ বসাইতেছি, এটার ব্যবস্থা আমি করতেছি। আমাদের বাসায় সালিশ বসানো মানে সবাইকে ডাকায় এবং অনেক মারা। আমার ভাই একটা অন্যায় করছিল কিনে নিয়ে, ওকে অনেক মারছে, যার জন্য 1 সপ্তাহ সমস্ত শরীর নাড়িতে পারে নাই। আমি কিচ্ছু চাই নাই, শুধু বাঁচতে চাইছিলাম। সো এটি একটি টোটাল 10 মিনিটের ভিডিও, এবং এই পুরো ভিডিও জুড়ে এই মেয়েটি বলে যাচ্ছিল তার একটি দুঃখের স্টোরি। পুরো স্টোরি জুড়ে বলা হচ্ছে যে এই মেয়েটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, নির্যাতনের শিকার ফ্রম তার ওন ড্যাড, তার নিজের বাবা থেকে। আমি পুরো ভিডিওটি দেখি, বারবার দেখি, অ্যান্ড কমেন্ট সেকশনে যাই, শেয়ারস গুলো দেখি। সবাই পজিটিভ কমেন্টস দিচ্ছিল, সবাই
পজিটিভ শেয়ার দিচ্ছিল, পজিটিভ ইন এ সেন্স যে সবাই ওই মেয়েটির পক্ষে কথা বলছিল। অ্যাজ অফ নাও এই ভিডিওটিতে টোটাল 5,500 শেয়ার এবং 8,500 লাইকস হয়েছে, এবং মোস্ট অফ দ্য শেয়ারস অ্যান্ড কমেন্টস আর অ্যাবাউট হেল্পিং দ্যাট গার্ল। সবাই ওই মেয়েটির পক্ষে কথা বলছিল। আমার কেন জানি মনে হয়েছিল আমি একমাত্র ব্যক্তি যে পুরো ভিডিওটি দেখে কনভিন্সড হতে পারিনি। আমি বারবার ভিডিওটি দেখার পরে পুরো ভিডিও জুড়ে আমার কেন জানি খটকা লাগছিল। আমি জানি না কেন, বাট আমার কাছে বিশ্বাস হচ্ছিল না মেয়েটি যা বলছিল। আমি জানি এমন টাইপের কেস অনেক বাংলাদেশে আছে, এমন টাইপের কেস বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, সব জায়গায় হচ্ছে অহরহ। কিন্তু স্পেসিফিক্যালি এই মেয়েটার কথাটাই কেন জানি আমার নিজের মন থেকে বিশ্বাস হয়নি, এবং তার কিছু কারণ আমি আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমত আমি আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, তা হচ্ছে সোশ্যাল মিডিয়াস লাইক ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যেসব প্ল্যাটফর্মস আছে, এই প্ল্যাটফর্মসগুলোতে ভাইরাল হয়ে যাওয়া রাতারাতি খুবই ইজি একটি ব্যাপার। আমরা নিজেরাই কখনো বুঝি না আমরা নিজেদের অগোচরে কতগুলো মিথ্যেকে, কতগুলো ফেক জিনিসকে ভাইরাল করে দিচ্ছি, এবং এই ভিডিওটি তারও একটি প্রমাণ হতে পারে। আমি এখনো বলছি না যে এই মেয়েটি যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে, তারপরও আমি কিছু পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাই যে এই মেয়েটি যা বলেছে তার নিজের বাবাকে নিয়ে তা কতটুকু সত্য, এবং আপনারা নিজেরাই যাচাই করুন। আপনারা যারা যারা এই ভিডিওটি শেয়ার করেছেন, মেয়েটির পক্ষ নিয়ে কথা বলেছেন, তা কতটুকু মেক সেন্স করে। প্রথম পয়েন্ট হচ্ছে, এই মেয়েটি ভিডিওটিতে বলে যে তার বাবা তাকে ক্লাস 5-এ গোসল করার সময় তার বিভিন্ন অঙ্গে টাচ করে। ইট ইজ কাইন্ড অফ এ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং সে এটি বলে যে তার মাই তাকে তার বাবার কাছে গোসল করতে পাঠায়, এবং সে এটিও বলে যে ক্লাস 5 থেকে অলমোস্ট 2 ইয়ার্স মতো এই জিনিসটি তার সাথে হয়ে এসেছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, একটি ক্লাস 5-এ পড়া মেয়ে যার বয়স 11 থেকে 12 বছর, 11 থেকে 12 বছর থেকে যদি আমরা হিসাব করি যে 2 বছর আরো বেশি লাগে, তাহলে হয় 13 ইয়ার্স। 11 থেকে 13 বছরের একটি মেয়েকে কোন মা তার বাবার কাছে গোসল করতে পাঠায়, এবং এই 11 থেকে 13 বছরের একটি মেয়েকে কোন বাবাই বা গোসল করায়, এবং এই 11 থেকে 13 বছরের কোন মেয়েই বা মা বাবার কাছে গোসল করে? ডাজ দিস মেক এনি সেন্স টু ইউ গাইস? আমার কাছে ব্যাপারটা মেক সেন্স করেনি। একটি 11 থেকে 13 বছরের মেয়ে যখন তার বয়স সন্ধিকালে যায়, আপনারা অনেকেই জানেন, যেসব মেয়েরা আমার এই ভিডিওটি দেখছেন কিংবা যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা আপনারা অনেকেই জানেন যে 11 থেকে 13 বছর এটি একটি প্রাইম টাইম একটি মেয়ের জীবনের জন্য। তখন মেয়েটি বয়সন্ধিকাল ক্ষণে যায়। বয়সন্ধিকাল ক্ষণটা আপনারা কি তা যারা অ্যাডাল্টস আছেন সবাই জানেন। মেয়েটির শরীরে অনেক চেঞ্জ আছে, অনেক শারীরিক পরিবর্তন হয়, অনেক কিছুই হয় যা সঙ্গতের কারণে আমি বলছি না, বাট অনেক কিছুই হয় যা অনেকেই জানে যারা প্রাপ্তবয়স্ক। এই টাইমে কোন মেয়েকে তার বাবা গোসল করায় এবং কোন মেয়ের মা এই বয়সে তার বাবার কাছে মেয়েকে গোসল করতে পাঠায়, আমার তো মনে হয় না এটি একটি সত্য ঘটনা। দ্বিতীয়ত, এই পুরো ভিডিও জুড়ে 10 মিনিট ধরে মেয়েটি কান্নাকাটি করেছে কিংবা কান্নাকাটির অ্যাক্টিং করেছে, কিন্তু পুরো ভিডিওতে তার চোখের থেকে এক ফোঁটা জলও বের হয়নি। আমি বারবার দেখেছি ভিডিওটা, বারবার বোঝার জন্য ট্রাই করছি যে এক ফোঁটা জল বের করতে পারে কিনা তার চোখ থেকে, কিন্তু আমি পাইনি। পুরো ভিডিও জুড়ে আমি খুঁজেছি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, কিন্তু কোনো চোখের জল নেই। আসলে অ্যাক্টিং এমন একটি জিনিস, এটা যদি আপনার চর্চার মধ্যে না থাকেন তাহলে পারবেন না। সো এই ভিডিওটি দেখার পর আমি 4-5 ঘন্টা ধরে ভাবছিলাম যে কিভাবে আমি মেয়েটিকে হেল্প করতে পারি, কিংবা কিভাবে আমি এই মেয়েটির ফ্যামিলিকে হেল্প করতে পারি, যেই ফ্যামিলির এগেইনস্টে এই মেয়েটি কথা বলছিল। তখনই আমার কাছে চলে আসে এই আরেকটি ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ইরফানুদ্দিন আহমেদ ইরাম, পারিয়া আহমেদের ছোট ভাই। আমার বোন আমার থেকে 1 বছর 2 মাসের বড়। আজ 6 দিন হলো সে নিখোঁজ। আমরা আমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছি। আমরা থানায় ইভেন জিডিও করেছি। আমরা সব জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন, চেনা পরিচিত যত মানুষ আছে সবার সাথে আমরা খোঁজ নিয়েছি, বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যে ইউনিভার্সিটিতে পড়ে, ইউআইইউ, সেখানে তার অত ভালো কোনো ফ্রেন্ড নাই। লাস্ট 1 বছর ধরে ও এনএসইউ 2টো ফ্রেন্ড আছে যাকে আমিও চিনি। তাদের একজন হচ্ছে সিয়াম আশেক, একজন তাজরিন চৌধুরী। ওদেরকে ফোন দেওয়ার পর ওরা সম্পূর্ণ মানা করে দেয় যে ওদের সাথে কথা হয় নাই, অনেকদিন আগে কথা হয়েছে, এরকম কিছু বলে তারা। তাদেরকে ওকে খুঁজতে যে আব্বু আম্মু খাওয়া দাওয়া নাই, গোসল নাই, তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। আমার ফ্যামিলি অলমোস্ট সবাই এখন পাগলের মতো হয়ে গেছে তাকে না পেয়ে। কিন্তু আজকে মধ্যরাতে একটি ভিডিও দেখে, ওর বানানো একটি ভিডিও দেখে
তাকে বোন বলে পরিচয় দিতে আমার কষ্ট হচ্ছে, আমি ভাই বলে আমার এই জিনিসটা বলতে কষ্ট হচ্ছে। সে যেগুলো বলেছে একটা বোনের পর্যায়ে পড়ে না যে কথাগুলো, কারণ একজন সন্তান তার বাবার নামে এরকম কিছু বলতে পারে না, এরকম জঘন্য কিছু বলতে পারে না। কিন্তু তার ভিডিও দেখে আমরা খুবই হতবাক। সে কখনো চিন্তা করেনি যে তার আব্বা আম্মুর উপর দিয়ে কি যেতে পারে, এই ভিডিওটা যে সে বানিয়েছে তার আব্বা আম্মুর উপর দিয়ে কি যেতে পারে, তার পুরো ফ্যামিলির উপর দিয়ে কি যেতে পারে, সে কখনো এটা ভাবেনি। আর লাস্ট 1 বছর ধরে আমি তার ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করছি, যেটা তার ওই দুটো ফ্রেন্ড সিয়াম আশিক কেন হচ্ছে কি তাজিম চৌধুরীর সাথে সম্পর্কের পর আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছি, যেটা হচ্ছে গিয়ে সে নেশাগ্রস্ত হতে পারে তাদের সাথে থেকে। কারণ সে সারাদিন বাসায় বসে সে রুমে দরজা লাগিয়ে থাকে, পর্দা টেনে রাখে, জানলা বন্ধ, ফোনের রুমের লাইট অফ, শুধু একটা রুমের ভিতরে সবকিছু বন্ধ, শুধু একটা ফ্যান চলে। তাকে কিসের জন্য আমার হয়তো মনে হতো যে সে তার ওই ফ্রেন্ডের সাথে নেশাও করে থাকতে পারে। আমার কেন যেন মনে হয়, কারণ শান্ত মস্তিষ্কে কোনো একজন সন্তান তার বাবা মা নামে এইসব কোনো কথা বলতে পারে না। আজকে হতে পারে আপনারা সবাই ফারিয়ার কথা বিশ্বাস করে আপনারা বাকি সকল বাবা মাকে ভুল বুঝতে পারেন। আর আমি যদি আজকে আমি এই ভিডিওটা না বানাই, তাহলে আমি আমার আব্বা আম্মুকে না, আমি সকল আব্বা আম্মুর কাছে দায়ী হয়ে থাকবো। তাই আপনাদের কাছে আমি ডিসিশন দিচ্ছি, আপনারাই বিচার করুন। এই স্ক্রিনশটটিতে দেখানো হয়েছে 2015 মানে 2 বছর আগে এই মেয়েটি তার বাবার নামে অনেক ভালো ভালো কথা বলছিল, বাবাকে মিস করছিল। তাহলে এই 2 বছরে কি হয়েছে, এমন কি হয়েছে যে মেয়েটি তার বাবাকে এখন একজন সেক্সুয়াল অ্যাসল্টার বলছে, ওর উপর নির্যাতন করা হচ্ছে এন্ড অল দোজ থিংস বলছে। আপনাদের কাছে কি জিনিসটা মেক সেন্স করে? আমার কাছে কিন্তু করছে না। 2 বছর আগে যে মেয়েটি তার বাবার জন্য 2015 এত পাগল ছিল, সব পোস্টে বলতে মিস ইউ বাবা, আজকে 2017 2 বছর পরে সেই বাবাকেই সেই ভক্ষক বলছে, সেই রক্ষককে মেয়েটি ভক্ষক বলে সবার কাছে উপস্থাপন করছে। ড্রাগ ইজ এ ভেরি ব্যাড থিং। চেষ্টা মারা গিয়েছে ড্রাগের কারণে, ডিপ্রেশনে ভুগে, আর এই মেয়েটি হয়ে গিয়েছে মৃত্যুক। আমাদের বাংলাদেশে এই সকল ঘটনা প্রথমত হয়নি। ঐশী, আপনারা অনেকেই চিনেন, ঐশী নামক একটি মেয়ে ছিল, যে এখনো আই গেস আছে, বেঁচে আছে নাকি ফাঁসি দিয়ে দিয়েছে আমি জানি না, বাট ঐশী নামের একটি মেয়ে ছিল যে নিজ হাতে কুপিয়ে তার বাবা মাকে মেরে ফেলেছিল। আর এই মেয়েটি তো শুধু একটি ভিডিও বানিয়েছে। আমি বলছি না যে পুরো এই 10 মিনিটের ভিডিও মিথ্যে ভিডিও, ভিডিওটির মধ্যে কিছু কিছু জিনিস ছিল যা সত্য। যেমন এই ভিডিওটিতে বলা হয়েছে যে মেয়েটির ঘরে তার বাবা দরজা বন্ধ করতে দিত না, তার বাবা তার রুম থেকে দরজা খুলে ফেলেছে। মেয়েটি যদি রুমের ভিতরে এমন কাজ করে যেগুলো করা উচিত না, ওইরকম কাজ করলে যে কোনো বাবা মাই ওই মেয়ের রুম থেকে দরজা খুলে ফেলে। তাই আপনারা যারা এই মেয়েটির ভিডিও শেয়ার করে ভাইরাল করছেন এবং বলছেন যে ওর বাবার বিচার চাই, প্লিজ ভিডিওটি আবার দেখুন, তার ভাইয়ের ভিডিওটি দেখুন, ব্যাপারটা পুরোপুরি জানুন, তারপর একটি জিনিস ভাইরাল করুন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভেরি ইজি, সবাই রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই জানি না আমরা নিজেদের অগোচরে কত জিনিস ভাইরাল করে দিচ্ছি, কত ফেক জিনিস, মিথ্যে জিনিসকে প্রচার করছি। একে প্রচার বলা হয় না, একে বলা হয় অপপ্রচার। তাই প্লিজ I would like to request you all, before making something viral, watch it twice. সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল করার আগে আপনারা প্লিজ ভেবে দেখবেন, অ্যানালাইজ করবেন, নিজেদের ব্রেনটা ইউজ করবেন অ্যান্ড নিজেকে কোয়েশ্চেন করবেন অলওয়েজ যে আমি যে এই ভিডিওটিকে বিশ্বাস করছি, আমি যে এই সার্টেন জিনিসটাকে বিশ্বাস করছি, এটা কতটুকু সত্য। আশা করি সবাই ভালো থাকবেন, এই ভিডিওটি শেয়ার দিবেন এবং সবাইকে জানাবেন যে ডোন্ট ট্রাস্ট এভরিথিং অন সোশ্যাল মিডিয়া। Thanks a lot. This is Tassination, signing off. Hey guys, please subscribe to my channel, then click the bell button and turn on send me notification for this channel and save it.